হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। টুসিজ ব্লগে আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে। স্কিন কেয়ারের ভিডিও আজকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই তুমি স্কিনে কি ব্যবহার করো, আমাদের সাথে তোমার স্কিনের রুটিনটা শেয়ার করো। তার সত্যি কথা বলতে কি, আমি সেইভাবে কখনো কোনো দিন স্কিনে সেরকমভাবে কিচ্ছু ব্যবহার করিনি। ছোটোর থেকে আমার মা কখনো আমাকে কিচ্ছু ব্যবহার করতে দেয়নি। বলেছে মুখে বাজে র্যাশ উঠবে, গোটা হবে, দরকার নেই কিছু ব্যবহার করার। কোনো দিন কখনো কিচ্ছু ব্যবহার করতে দেয়নি। তা আমি সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পন্স। শীতকালে পন্স ক্রিম ব্যবহার করি। পুরো শীতটা কভার হয়ে যায় আমার পন্স ক্রিমে। বিয়েবাড়ি বলো, যেখানেই বলো, ঘুরতে যাওয়া বলো, বাড়িতে বলো, যখনই আমার মনে হয় পন্সটাই ব্যবহার করি। এর বাইরে শীতকালে আমার কিচ্ছু দরকার হয় না, সে বিয়েবাড়িতে গেলেও দরকার পড়ে না আমার। আর গরমকালে আমি এই পাউডারটা ব্যবহার করি। এই পাউডারটাই আমার বিয়েবাড়ি বলো, ঘুরতে যাওয়া বলো, সব জায়গাতে এই পাউডারটাতে আমার হয়ে যায়। আর আমি সেরকমভাবে সাজিও না। আর আমার সাজ বলতে তিনটে জিনিস হলেই আমার সাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়: কাজল, আইলাইনার আর লিপস্টিক। এই তিনটেতে আমার সাজ কমপ্লিট। আর বিয়েবাড়িতে আমার রিলেটিভের যদি বিয়েবাড়িতে আমি যাই, যদি মনে হয় যে আমি পার্লার থেকে সাজবো, তবে পার্লার থেকে সেজে আসি। তবে সব জায়গাতে না, সব জায়গাতে সবার ক্ষেত্রে না। যেখানে মনে হয় যে একটু ভালো করে সাজি, মেয়ে মানুষ তো সাজতে ভালোবাসি, পারি না তাই কি। তা যেখানে মনে হয় সেখান থেকে পার্লার থেকে সেজে আসি। সেটা হচ্ছে পার্লারে ওরা সাজায়, আমি কিচ্ছুর নাম বলতে পারবো না, বিশ্বাস করো। আমার দ্বারা সম্ভব না ওগুলোর নাম বলা। আমি ইউজ করি না তো কখনো সেরকমভাবে। আমি একটা জিনিসেরই নাম জানি, সেটা হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশনটা। এর বাইরে আমি কোনোটারই নাম বলতে পারবো না। তাছাড়া ওরা অনেক রকম অনেক কিছু ব্যবহার করে, আমি সেগুলো দেখিও না। আর আমি দেখলেও কীভাবে কীরকমভাবে ইউজ করতে হয় জানিও না। আর বাজার থেকে কিনতে গেলে আমি পারবো না। আর আমি অত কিছু দিয়ে সাজতে পারি না। আর আমি হেভি সাজিও না, আমি খুব সিম্পলভাবে সাজি, সিম্পলভাবে থাকতে পছন্দ করি। কোনো অনুষ্ঠানে যেখানেই যাই না কেন, আমি সিম্পল জামা কাপড় পরতে ভালোবাসি। আমি সিম্পল জামা কাপড়ও পরি, যাতে ওই হেভি ভারী শাড়ি ঠাড়ি পরে বিয়েবাড়ি ক্যারি করা আমার দ্বারাই সম্ভব হয় না। নর্মালভাবেই আমি চলি, নর্মালভাবেই থাকতে ভালোবাসি, নর্মালভাবেই সাজগোজ করতে ভালোবাসি। তো এটা হচ্ছে ব্যাপার। আমি ছোটোর থেকে সেইভাবে কোনোদিন কিছু ব্যবহার করিনি, তো ওই জন্য আমি কিছু ব্যবহার করেছি। আমি এই দুটো জিনিসই, শীত গরম, এই দুটো জিনিসই ব্যবহার করি। তবে আমি একটা বলবো, স্কিনের জন্য একটা জিনিস ভালো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমরা জল খেতে পারো। যত জল খাবে ততই স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হবে। আর আরেকটা কাজ করতে পারো, তোমরা লেবু খেতে পারো। সেটা পাতি লেবুও খেতে পারো, সেটা কমলা লেবুও খেতে পারো, সেটা তোমরা মৌসুম্বি লেবুও খেতে পারো, যেটা তোমাদের পছন্দ। আর যদি তোমরা সব কটা খেতে পারো তাহলে তো আরও ভালো। আমি লেবু সেরকমভাবে ভালোবাসি না, যার জন্য আমি লেবুটা খাই না। আমি খাই জল, প্রচুর পরিমাণে আমি জল খাই। আর আমি জানি জল বা লেবু যেটাই খাও না কেন, পেট যদি পরিষ্কার হয়, ভেতর থেকে যদি তোমার পরিষ্কার হয়, তোমার উপরে স্কিনটা পরিষ্কারই লাগবে, স্কিনটা ঠিকঠাকই থাকবে, ভালো থাকবে, সেটাই বলবো। এবার আমি তো সেইভাবে কিছু ব্যবহার করি না, ওই জন্য আমি জানি না। আমি এইটুকুনিই ব্যবহার করি, যে এইটুকুনি তোমাদেরকে জানালাম। এর বাইরে আমি সেরকমভাবে কিচ্ছু ব্যবহার করি না। তোমরা আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখলে পরে বুঝতে পারবে। দেখো, আমি কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমার মুখে কিন্তু কোনো র্যাশ নেই, কোনো গোটা নেই। আমি সেরকমভাবে কিছু ব্যবহার করি না তো যে হবে। আমার ছোটো থেকে আমার মা যেরকম আমাকে কোনো দিন ব্যবহার করতে দেয়নি কোনো কিছু, আমার সেরকম মুখে কোনো কিছু বেরায়ও নি কখনো। আমি বলতে পারবো না যে কখনো আমার মুখে কোনো ছোট্ট র্যাশ বেরিয়েছে বা গোটা হয়েছে, কিচ্ছু হয়নি কখনো। তা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের মতো টাটা করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।